আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার খামারের ছোট হাঁসগুলারে আজকে আমি গোসল করাইছি। তো কতদিনে গোসল করাইলাম, আপনারা আপনাদের হাঁসগুলাকে কতদিনে গোসল করাবেন ছোট বাচ্চাগুলোকে, সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ছোট হাঁস খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে হাঁসগুলোর যত্ন নেওয়া। ছোট হাঁসগুলাকে আপনি যদি ঠিকমতো যত্ন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার হাঁসগুলা সুস্থ থাকবে। তো আমি আমার হাঁসগুলাকে কতদিনে গোসল করালাম সেটা আপনাদেরকে জানাবো এবং আপনারা জানতে পারবেন যে হাঁসগুলারে কতদিনে গোসল করানো উচিত। তো প্রথম অবস্থায় আপনি হাঁসগুলারে 15 দিনের বোর্ডিংয়ে রাখবেন। এই 15 দিনের মধ্যে আপনার ছোটো বাচ্চাগুলোকে কোনো রকম পানির স্পর্শ করাবেন না। এর কারণ হইতেছে অল্প বয়সে যে হাঁসের বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলার অল্প বয়সে হাঁসের যে নাভিগুলো আছে সেই নাভিগুলো ভিজা থাকে। আর ওই ভিজা অবস্থায় যদি আপনি 3-4 দিনের বাচ্চাকে গোসল করান তাহলে দেখা যায় যে ওই নাভিগুলো শুকায় না। নাভিগুলো না শুকানোর কারণে বাচ্চা ঠান্ডা লাগে এবং বাচ্চা যে কোনো সময় মারা যেতে পারে। একটা কথা মনে রাখবেন, বাচ্চা যদি আপনি গোসল না করান তাহলে আপনার বাচ্চা কখনোই মরবে না। কিন্তু আপনি যদি আপনার 3-4 দিন বয়সী হাঁসের বাচ্চাকে গোসল করান তাহলে আপনার হাঁসের বাচ্চা যে কোনো সময় মারা যেতে পারে। তো অবশ্যই আপনার বাচ্চাগুলোকে সঠিক বয়সে গোসল করাবেন। আর সেই সঠিক বয়সটা হইতেছে অন্তত 15 দিন পরে। আপনার হাঁসের বাচ্চাগুলোকে 15 দিনের বুডিং রাখবেন এবং 15 দিন পরে যে কোনো সময় আপনি হাঁসের বাচ্চাগুলোকে গোসল করাতে পারবেন। সেটা 20 দিন হোক অথবা 16 দিন হোক অথবা 25 দিন হোক। তো আমার খামারে যে হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন এগুলোর বয়স হইতেছে আজকে 16 দিন। তো 16 দিনের মাথায় আমি ওদেরকে আজকে গোসল করাতেছি, তাও 5 মিনিট। 5 মিনিট গোসল করানো শেষ করে ওদেরকে আবার আমি আমার যে খামারের ওদের যে থাকার জায়গা আছে সেখানে নিয়ে যাব। তো দুইটা বাচ্চা পিছে পড়ে গেছিল, ওদের যে সুইমিং পুল আছে ওইখান থেকে ওরা উঠতে পারতেছিল না, তাই ওদেরকে আমি হাত দিয়ে উঠাই দিলাম। আর ওঠার সাথে সাথে ওরা ওদের যে বাসস্থান আছে ওইদিকে দৌড় দিছে। তো ওরা আমাদের বাড়ির যে উঠান ছিল সেই উঠানে দৌড়াদৌড়ি করলো অনেক। তো দৌড়াদৌড়ি করার পরে ওদেরকে আমি চেষ্টা করতেছিলাম যে ওদের যে বাসস্থান আছে যেখানে ওরা থাকে ওইখানে ওদেরকে ঢোকানোর জন্য। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে ঢোকাইতে পারতেছিলাম না। অনেকক্ষণ ওদের সাথে দৌড়াদৌড়ি করার পরে অবশেষে ওদেরকে ওদের খাঁচায় ঢুকাই দিছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।